অনেক অনেক দিন আগে নীল পাহাড় এবং সবুজ বনের মাঝখানে অবস্থিত একটি সুন্দর রাজ্যে তন্ময় নামে এক তরুণ রাজপুত্র বাস করতেন। যদিও তিনি এখনও বালক ছিলেন, তার হৃদয়ে রাজ্যের মতোই বিশাল ছিল। তিনি দরিদ্রদের সাহায্য করতে পেরে আনন্দিত হতেন। প্রতিটি প্রাণীর প্রতি তিনি গভীর যত্ন দেখাতেন এবং সর্বদা সত্য কথা বলতেন। তিনি সকলের প্রিয় একজন রাজপুত্র ছিলেন। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে প্রাসাদের বাগানের কাছে খেলা করার সময় তন্ময়ের দুঃসাহসিক মনোভাব তাকে বনের গভীরে নিয়ে গেল। তিনি ঝলমলে ডানাওয়ালা একটি প্রজাপতির পিছনে পিছনে ছুটে গেলেন। আরও দূরে ঘুরে বেড়াতে লাগলেন যতক্ষণ না তিনি বুঝতে পারলেন যে তিনি হারিয়ে গেছেন। সূর্য অস্ত যেতে শুরু করল, দীর্ঘ ছায়া ফেলল এবং জমিতে একটি শান্ত অন্ধকার নেমে এলো। ঠিক যেমন তার মেরুদণ্ড বেয়ে ভয়ের সামান্য কাঁপুনি বয়ে গেল, সে কাছের একটি গুহার ভেতর থেকে একটি নরম রহস্যময় নীল আলো জ্বলতে দেখতে পেল। অবশ্যই তিনি ভয় পেয়ে গেলেন, কিন্তু তার কৌতূহল আরও তীব্র হয়ে উঠল। এক গভীর নিঃশ্বাস ফেলে তিনি পা টিপে টিপে গুহার ভেতরে প্রবেশ করলেন। সেখানে একেবারে কেন্দ্রে একটি পুরনো ঘুলোময় বাতি বসেছিল। মনে হচ্ছিল যেন হাজার বছর ধরে কেউ এটা স্পর্শ করেনি। তন্ময়ের ছোট আঙুলগুলো যখনই এর উপরিভাগে স্পর্শ করেনি, তখনই ঘন ধোঁয়ার মেঘ বাতাসে ভেসে উঠল। আর সেই ধোঁয়া থেকে একটা উঁচু প্রাচীন দৈত্যের আবির্ভাব হল। দূরবর্তী বজ্রপাতের মতো গর্জনকারী কণ্ঠস্বর নিয়ে দৈত্যটি বলল, সাহসী সন্তান, তুমি আমার দীর্ঘ ঘুম থেকে আমাকে মুক্তি দিয়েছ। এর জন্য আমি তোমার ৩টি ইচ্ছা পূরণ করব। তন্ময় যদিও চমকে উঠলেন, সোনা বা প্রাসাদের কথা ভাবছিলেন না। তিনি তার লোকেদের কথা ভাবলেন। কিছুক্ষণ পর তিনি দৈত্যের দিকে তাকিয়ে বললেন, আমি নিজের জন্য কোনো ধন সম্পদ চাই না। আমার প্রথম ইচ্ছা, আমি চাই যে আমার রাজ্যের কেউ আর কখনো ক্ষুধা বা কষ্টে না ভোগে। দৈত্যের প্রাচীন চোখ অবাক হয়ে গেল। এত নিঃস্বার্থ ইচ্ছা সত্যিই একটি বিরল ধন, তিনি বিড়বিড় করে বললেন। এক মুহূর্তের মধ্যে সমগ্র রাজ্য জুড়ে একটি উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। দীর্ঘ খরার অবসান হল এবং মৃদু বৃষ্টি শুরু হল। অনুর্বর ক্ষেতগুলি সবুজে ভরে ওঠে এবং শুষ্ক নদীগুলি তাজা স্বচ্ছ জলে প্রবাহিত হতে থাকে। খাদ্যে ভরা শস্য ভাণ্ডার এবং প্রতিটি ঘরে আনন্দ ফিরে আসে। তার দ্বিতীয় ইচ্ছার জন্য তন্ময় বললেন, আমি চাই যে আমার রাজ্যের সকল মানুষ সর্বদা সত্য ও দয়ার পথ বেছে নেয়। তাদের হৃদয় একে অপরের প্রতি করুণায় ভরে উঠুক। সাথে সাথে দেশে এক উষ্ণ অনুভূতি ছড়িয়ে পড়ে। পুরনো ঝগড়া ভুলে যায় এবং প্রতিবেশীরা একে অপরকে সাহায্য করতে শুরু করে। সকলের হৃদয়ে সততা এবং সহানুভূতি ফুটে ওঠে, যা রাজ্যটিকে বাস করার জন্য সত্যিই একটি দুর্দান্ত জায়গা করে তোলে। তৃতীয় এবং শেষ ইচ্ছার সময় এলে দৈত্যটি অত্যন্ত শ্রদ্ধার সাথে তরুণ রাজপুত্রের দিকে তাকাল। সাবধানে বেছে নাও ছোট, তিনি পরামর্শ দিলেন। এই শেষ ইচ্ছাটি সবচেয়ে মূল্যবান। তন্ময় কেবল হাসলেন, একটি সদয় এবং মৃদু হাসি। আমার শেষ ইচ্ছার জন্য তিনি বললেন, আমি তোমার স্বাধীনতা কামনা করি। তুমি এতদিন ধরে সেবা করে আসছ। তোমাকে এই প্রদীপের সাথে আবদ্ধ থাকতে হবে না বা আর কখনো কোনো প্রভুর সেবা করতে হবে না। জিনের চোখে জল গড়িয়ে পড়ল, হীরের মতো ঝিকিমিকি করতে। তুমি শুধু রাজপুত্র নও, সে বলল, তার কণ্ঠ আবেগে ভরা। তুমি সত্যিই রাজা হওয়ার যোগ্য। এক চূড়ান্ত উজ্জ্বল আলোর ঝলকানিতে জিনটি অদৃশ্য হয়ে গেল, অবশেষে একটি স্বাধীন সত্তা। গুহাটি এক মুহূর্তের জন্য জ্বলে উঠল আর তারপর তার শান্ত অবস্থায় ভিড়ে গেল। সেই দিন থেকে তন্ময় কেবল রাজপুত্র হিসেবেই নয়, প্রজাদের রাজা হিসেবেও পরিচিত ছিলেন। তার রাজ্যে কেউ কখনো ক্ষুধার্ত ছিল না এবং কেউ কখনো মিথ্যা বলেনি। তার জ্ঞানী এবং করুণাময় শাসনের অধীনে দেশটি প্রসিদ্ধ হয়েছিল। আর জাদুর প্রদীপের কথা কি? কথিত আছে যে এটি এখনও প্রাসাদে অবস্থিত, একটি শান্ত মৃদু আলোতে জ্বলজ্বল করছে। সকলের জন্য একটি ধ্রবক স্মরণ করিয়ে দেয় যে একটি দয়ালু এবং নিঃস্বার্থ হৃদয় সবচেয়ে শক্তিশালী জাদু।
দেখার জন্য ধন্যবাদ এবং আরও চমৎকার গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।